ওয়েলকাম টু কৃষক রোনালদো। তো ভিডিও শুরু করার আগেই সবাইকে একটি ডিসক্লাইমার দিয়ে দিব, যাদের পাশে পরিবারের কেউ আছে ভাই তারা দয়া করে কানে ইয়ারফোন বা ফোনের সাউন্ডটা কমে নিন, আর না হয় দূরে কোথাও যেয়ে বসুন, কারণ আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও নয়। আজকে ডাইরেক্ট ধর্ষক বিল্লালকে আমরা ধর্ষণ করে দেব। তো কানে ইয়ারফোন লাগিয়ে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো। তার জন্য কি তুই তোর মতো বোকাচোদা বাঙালিদের বোকাচোদা বানিয়ে 50 টাকার বই 1000 টাকায় সেল দিবি? আচ্ছা মানলাম বই বিক্রি করলি, বিষয় না, ওটা তোর পার্সোনাল বিষয়, আলহামদুলিল্লাহ। তাহলে পয়েন্টটা হইতেছে, তাহলে আমি বাকিটা কেন ইনকাম করবো? কুটকিতে ভরার জন্য বাকিটা ইনকাম করবো। বাকিটা ইনকাম করতে চেয়েছি লক্ষ কোটি বছর, যেখানে থাকতে হবে অনন্তকাল। যারা মুসলমান তাদের তো আর ব্যাখ্যা করার দরকার নাই, বুঝবে। তো সেটার জন্য কিছু করতেছি। বিল্লাল, ওইখানে যাইতে হলে টাকা না, ওইখানে যাইতে হলে সোয়াব লাগে, আর সোয়াব কামাইতে হলে দিনের পথে আসতে হয়। আর তুই তো মানুষের পুটকি মারা খাইতেছস 50 টাকার বই 1000 টাকায় বিক্রি করে। ভাবতেছি আমি একটা বই লিখবো, আর বইয়ের নাম দিব বোকাচোদা বাঙালিদের গর্জন। যে বোকাচোদারা এর মতো বোকাচোদার কাছ থেকে বইগুলা কিনিচ্ছে। 1 লাখের নিচে তোমার ভিডিও ভিউ হবে না আজকে থেকে। কেন হবে না সেটার কারণ তুমি জানো? কারণ এই লেউটা ভাইয়ের পুটকির মতো দেখতে যে মুখ, ওই মুখটা ভিডিওর মধ্যে দেখাই দিছে। এখন তো মাস্ট বি 100K ভিউ আসতেই হবে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব, নাকি একজন অসহায়কে দিয়ে দিব? এই মান্দারি বললো, তুই একটু আগে বললি সারা জীবনে যা ইনকাম করেছিস সেটা দিয়ে বসে বসে খাইতে পারবি, তো এখন আবার শার্ট বিক্রি করে কেন গরিবের মাঝখানে দান করবি? তোর যেখানে আছে ওইখান থেকে দান করে না কেন? সঠিক বলেছেন। বেল্লাল ভাইয়ের শার্টটি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। তোমার পুটকি মেরে দিল সরিষার তেল না মাখিয়ে। কি আরে বলুন কি? এখন কমেন্ট বক্সে এসে লেউটা ভাইয়ের 5টা পাবলিকেরা চা করবে। তো চলুন আমাদের ওমর ভাই লেউটা ভাইকে কেমন ভাবে দুচে দিল সেটাই দেখে আসি। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। যারা যারা ওমর ভাইয়ের এখন এই ভিডিওটা দেখেন নাই, তারা ওমর ভাইয়ের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসুন, কেমন ভাবে লেউটা ভাইকে ফেলে দিল ওমর ভাই। তো আজকের এই ভিডিওটি ছিল এত দূরই। আপনারা যদি চান এর আরো কিছু পার্ট দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আরো কিছু পার্ট নিয়ে আসবো, আর এই লেউটা ভাইকে একেবারে ঠাবিয়ে তাল গাছে তুলবো।